বিগ বস থেকে তুমি একটা গিফট পেয়েছো, তোমার একটা প্ল্যাটফর্ম থেকে গিফট পাওয়া। হচ্ছে কোশ্চেনের অ্যানসার দিয়ে পেয়েছি। এই যে 4 স্টার বা 5 স্টার রেস্টুরেন্টগুলো আছে, ওখানে মিটিং হতো। তোমার এটা তোমার দাদা ভাইয়ের একটা গিফট। আননোন নাম্বার থেকে একটা কল আসে, আর ইয়া যেমন লাকি করে আমাকে পেয়েছে। দুজন মিলে একসঙ্গে আনবক্সিংটা করা যাক। হ্যাঁ, আমি খুশি। এর আগেও আরেকটা ফোন পেয়েছিলাম। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা ও সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে আমি একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা সুন্দর ওয়েদার দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। আর এখানে এভাবে বসেছি মানে তোমরা বুঝতেই পারছো দিদিভাই কিছু একটা নিয়ে কথা বলবে, তাই তো? সকাল থেকে কোনো কাজ করবো না, কিছুই শ্যুট করিনি। আর তার আগে বলে রাখি, এই ভিডিওটা একটু অন্যরকম। ভিডিওটা শেষ অবধি কিন্তু অবশ্যই দেখো, একটা গুড নিউজ পাবে তোমরা, বা ভালো একটা কিছু খুশির খবর তোমরা জানতে পারবে। আশা করছি তোমার ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবে। তার আগে বলে রাখি সবাইকে সরি, মন থেকে ভীষণভাবে সরি, কেননা ভিডিও আগের মতো ডেলি কন্টিনিউ করতে পারছি না। আর জানি না আমার কি হয়েছে, এক তো ফার্স্ট পয়েন্ট তো গরমে, আর সেকেন্ড পয়েন্ট একবার একটা মানুষের আলিস্যি মানে ঢুকে গেলে সেটা মানে ছাড়তে চায় না। আমি তো দেখেছো তো, দুদিন পর পর বা একদিন পর পর ভিডিও দিতাম, পুরো আমার পুরো ধরা বাঁধা। যত কষ্ট হোক, আমি যদি কোথাও যেতামও, আমি ঠিক ভিডিওর কাজ সেখানে গিয়ে করতাম, বা ভিডিওর কাজ করে বা সেখানে যেতাম, বা এরকম একটা ব্যাপার থাকতো আমার মধ্যে। বাট এই কন্টিনিউ 1 মাস মতো হতে যাচ্ছে, কী হয়েছে জানি না। 1 মাস হয়েছে বা হবে, বা 1 মাস হয়েছে। কী হয়েছে আমার জানি না, যে আগের মতো ভিডিও, সেই যে একটা ভিডিওর যে একটা ফোকাস বা ভিডিওর যে একটা ইচ্ছে করার, সেই ইচ্ছেটা আমার মধ্যে আসছে না। শরীরে ভীষণ পরিমাণে আলসামো ঢুকে গেছে। আর আগে তো মানে শর্ট করার জন্য পুরো পাগল ছিলাম। এখন ওরকম মানে আছি, মানে সেই আগের মতো সেই এটা আমার মধ্যে এখন জোশটা আমার মধ্যে এখন পাচ্ছি না, কেন আমি বুঝতে পারছি না। ওই জন্য ভিডিও মানে একবার একটু তোমার দাদাভাই বলেছিল যে থাক, 2 দিন পর পর দেওয়ার দরকার নেই, তুমি রেস্ট নিয়ে বা সে অত চাপ নিয়ে দরকার নেই, একবার একটু মুখ থেকে বলেছিল। তারপর থেকে ওই যে একটা মাথায় ঢুকে গেছে, ওটার মোটে বেরোচ্ছে না। মানে বিশাল একটা আলসামো ধরে গেছে, ওটা হবে না, ওটা করলে হবে না। আবার ভিডিওতে আগের মতো ফোকাস করতে হবে। জানি না আবার কবে থেকে একদম পুরোপুরি ভিডিওতে আবার ফোকাস করতে পারবো, আবার ডেলি মেনটেনটা করতে পারবো। সবথেকে এটা বড় পয়েন্ট বা সবথেকে বড় কথা। যাই হোক, দেখা যাক, তোমরাও দেখতে থাকো, আর আমিও দেখা যাক কতটা কি করতে পারি। আর এবার চলো আসল কথায় আসা যাক। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আর গরমটা একটু সবে গেল। হ্যাঁ, গরম মানে গেছে সেটা বলবো না, যে অতিরিক্ত যে গরমটা পেরিয়ে আমরা বৃষ্টির মুখ সবে মানে দেখেছি। যাই হোক, এই হলো গিয়ে ব্যাপার। আর সামনে খুব শিগগিরই বলেই দিই, বাড়িতে যাচ্ছি। তারও সুন্দর সুন্দর ভিডিও, মানে বাড়িতে যাওয়ার অবশ্যই একটা কারণ আছে। কোন একটা অকেশন পারপাস যাচ্ছি। কেন যাচ্ছি তার জন্য কিন্তু ভিডিওগুলো তো অবশ্যই তো ভালো হতে চলেছে, খুব সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু অবশ্যই আমার মানে চ্যানেলে চোখ রাখতে হবে। আর অবশ্যই করে যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে ভালোবাসো, তাহলে আমি ভীষণ খুশি হব। চলো এবার আসল কথায় আসায় অবশ্যই যা। এই ভিডিওটা কেন অন্যরকম বললাম, আসলে তোমরা সবাই বিগ বস অবশ্যই দেখো। সালমান খানের যে প্রোগ্রামটা বিগ বস, সবাই তো দেখো। এখন এখন এই মুহূর্তে হচ্ছে না, কদিন আগেই একটা সিজন শেষ হয়েছে। সেই সিজন মানে সেখান থেকে তোমাদের দাদাভাই একটা গিফট পেয়েছে। কিভাবে? চলো তাহলে বলে দিই। বিগ বস চলাকালীন বা বিগ বসে কিছু কিছু প্রশ্ন আসে, কিছু না, প্রায় প্রচুর প্রশ্ন আসে বিগ বস নিয়ে। মানে বিগ বসে কে সিজনে মানে জিতবে, বা এখন কি এই মুহূর্তে কি হচ্ছে, বা এটা কে কী করবে। যাই হোক, এইসব নিয়ে যারা দেখো তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবে। যে প্রশ্নগুলো আসে সে প্রশ্নগুলোর উত্তর তোমার দাদাভাই দেয়। আর এখন যে আইপিএল চলছে না, মানে তারও প্রশ্ন তোমার দাদাভাই, মানে প্রশ্নের উত্তর তোমার দাদাভাই দেয়। ওই যে বিগ বসের যে প্রশ্নের উত্তরগুলো দিত, আমি আগে শুনেছি তোমার দাদাভাই শেয়ার চ্যাট থেকেও ফোন গিফট পেয়েছে। বিয়ের আগে সেটা শেয়ার চ্যাট করতো,
শেয়ার চ্যাটে তোমার দাদাভাইয়ের ভেরিফাইড সাইন ছিল। আর এখন যে টাকা পাওয়ার মানে এখন যে সোশ্যাল মিডিয়া থেকে বা এই অ্যাপ থেকে যে টাকা পাওয়ার ব্যাপারটা আগে সেটা ছিল না। তখন প্রথম কিছু একটা মানে আগে কাজ করতো বা ভিডিও বা ফটোর মাধ্যমে মানে কাজ করতো, সেসব আমি বিয়ের পরেই শুনেছি। যাই হোক, কাজ করতো সেই হিসেবেই আবার 4 স্টার বা 5 স্টার রেস্টুরেন্টগুলো আছে, ওখানে মিটিং হতো, তোমার দাদাভাই যেহেতু অ্যাটেন্ড করতো। যাই হোক, আবার তার সেসব স্যারদের সঙ্গে কন্ট্যাক্ট থাকতো। তারপরে কি হচ্ছে না, তোমার দাদাভাই ছেড়ে দিয়েছে, সে মানে সেই সোশ্যাল মিডিয়ার কাজবাজ আগে শেয়ার চ্যাটে করতো, সেসব ছেড়ে দিয়েছে। আমি বিয়ের পরে শুনেছি যেগুলো, সেগুলো তোমার সঙ্গে একটু বললাম। ওখান থেকে তোমার দাদাভাই আগে ফোন পেয়েছিল, এটা তো কানে শোনা কথা। বাট তোমার দাদাভাইয়ের নাম্বারে আননোন নাম্বার থেকে একটা কল আসে, আর কল করে বলে যে এরকম মানে বিগ বসের এরকম সিজন, বিগ বস থেকে তুমি একটা গিফট পেয়েছো, তুমি একটা ফোন গিফট পেয়েছো, তার জন্য তোমাকে ইমেল অ্যাড্রেস বা অ্যাড্রেস এসব আমাদেরকে পাঠাতে হবে। তোমার দাদাভাই আগেও যেহেতু পেয়েছে, ওর জন্য তোমার দাদাভাই খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নেয়। আর আমি তো এসব তো পরে শুনেছি, তোমার দাদাভাই যখন ফোনটা এসেছিলো তখন তোমার দাদাভাই ডিউটিতে ছিল। আমি তো শুনে পুরোপুরি আমার যতক্ষণ আমি ফোনটা হাতে পেয়েছি, হ্যাঁ কি গিফট পেয়েছি, ফোন গিফট পেয়েছি, স্ক্রিন টাচ ফোনই গিফট পেয়েছি, আর তোমাদের সবই শেয়ার করেছি বা করব। আর যাই হোক, আমি তো বিশ্বাস তখনও করছিলাম না, আমি ধুস ওটা ফ্রড কল ছিল বা কিছু। তোমার দাদাভাইয়ের 100% ভরসা বা বিশ্বাস ছিল, বাট আমার 1% যে ছিল না, যেহেতু আমি কখনো মানে এই ব্যাপারে আমি অতটা মানে ছিলাম না। আর যা শুনেছি এরকম একটা ব্যাপার, অতটা মানে ভরসা বা বিশ্বাস ছিল না যে তোমার দাদাভাই অবশ্যই একটা গিফট, যে গিফট 1 টাকার গিফট হলো সেটা গিফট, তারপর অত বড় একটা প্ল্যাটফর্ম থেকে গিফট পাওয়া সহজে কিন্তু পাওয়া যায় না। সেরকম কপালও থাকা যায় আর সেরকম চেষ্টাও থাকা যায়। সেটা তোমার দাদাভাইয়ের আছে লাকিলি কপাল, যেমন লাকি করে আমাকে পেয়েছে। সরি, যোগ না, যাই হোক একটু সিরিয়াস একটু যোগ করলাম, অন্য টপিকে চলে যাচ্ছি। সেখান থেকেই তোমার মানে যেদিন ফোনটা আসে তার 2-3 দিন আগে থেকে তোমার দাদাভাই বলছে এরকম ফোন আসবে, আমার ফোনে SMS বা কিছু এসছে। আমি বলি ধুস, ও আসবে না। তারপরে যেদিন ফোনটা এসছে সেদিনও মানে তোমার দাদাভাই তার ফোনটা আসার কিছুক্ষণ আগে আমার সঙ্গে ফোন নিয়েই কথা বলছিল, এই ফোনটা নিয়েই কথা বলছিল যে এই ফোনটা আজকে বা কালকে আসবে, ডেট আছে, ডেট দেখছি আজকে বা কালকে আসবে, তুমি কিন্তু ফোন করলে যেও, এখানে আমি এরকম ঠিকানা দিয়ে দেবো, তুমি যেও, মানে আমাদের নিয়ারে একটা ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে যেতে বলছে। আমি ধুস, ও পাওয়া যাবে না, তুমি বাদ দাও তো, এইসব বলেছি। হ্যাঁ, যে ওটা নিয়ে জাস্ট কথা হয়েছে, তার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমাকে ফোন করেছে যে তুমি যাও, এরকম ফোনটা চলে এসছে। আমি মানে তখন বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নেই। তারপরেও ভাবছি ওই যে পার্সেলটা যে দেবে ওর মধ্যে আদৌ কিছু থাকবে তো, এসব ভাবছি। হ্যাঁ, আমি তাড়াহুড়ো করে, কোনো শিপিং চার্জ না কিচ্ছু না, তোমার দাদাভাইয়ের 1 টাকাও খরচ হয়নি। আমি আবার ভাবছি কি, শিপিং চার্জ যদি নেয় মানে ডেলিভারি চার্জ যদি নেয়, আমি আমার পার্সটা আমি নিয়ে গেছি, যদি চাই তখন কি করব। তারপরে তাড়াতাড়ি করে গেছি, তারপরে আমি জাস্ট সাইন করে নিলাম, দেখলাম একটা জিও স্ক্রিন টাচ ফোন, তোমাদের সবই ভিডিওতে শেয়ার করেছি বা করব, এই পার্ট টাইম পরে করছি। আর আগে যেদিন আনবক্সিং করেছি বা যেদিন ফোনটা হাতে পেয়েছি, আমি তোমার দাদাভাই আসার অপেক্ষা করছিলাম বাড়িতে, যে আমি ফোনটা হাতে নিয়ে মানে ফার্স্ট পেয়েছি। তোমার দাদাভাইয়ের বেশি এক্সাইটমেন্টটা আমার থেকে বেশি কাজ করছিল, কেননা ও তো মেন গিফটটা পেয়েছে না। সেসব মিলিয়ে আমি আর গিফটটা আনবক্সিং করিনি, ভাবলাম বেচারা মানে এত কষ্ট করে ফোনটা পেলো বা এরকম কোশ্চেনে আনসার দিয়ে পেলো, থাক, ও আসলেই আনবক্সিংটা হোক। সেজন্য ও বাড়িতে আসার পরেই আনবক্সিং করেছিলাম, সে সবই তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। যাই হোক, আমি তো ভীষণ খুশি হয়েছি যে বর 1 টাকা হলেও বা 100 টাকা হোক বা 2 টাকা হোক, যাই হোক গিফটই হয়, গিফটের মূল্য কখনো টাকা দিয়ে বিচার করতে নেই। আর একটা ফোন গিফট পেয়েছি, সেটা তোমাদেরকে বললামই, সবই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তাহলে সবই জানতে পারবে। আর আমি ভীষণ খুশি হয়েছি, তোমরা কে খুশি হয়েছে অবশ্যই আমাকে জানিও। অত বড় একটা প্ল্যাটফর্ম থেকে গিফট পাওয়া মানে একটা বিশাল একটা মানে কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আর IPLও প্রশ্নের উত্তর দিচ্ছে কন্টিনিউ, দেখা যাক এখান থেকে যদি কিছু পাই তোমাদেরকে অবশ্যই জানাবো। তাহলে চলো ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করো। তাহলে চলো খোলা যাক এটা। তোমাদের এটা কি তুমি কি খুলছো?
এটা তোমার দাদা ভাইয়ের একটা গিফট, সেটা তোমরা তো শুনলে, ডিটেলস তোমাদেরকে তো বললামই। আর এখন আমি এটা খুলিনি, কেন তোমার দাদা ভাই ডিউটি থেকে আসবে, কেননা যার গিফট তার হাত থেকে খোলা ভালো, কিন্তু তোমার দাদা ভাই আমাকে খুলতে বললো। এবার দুজন মিলে একসঙ্গে আনবক্সিংটা করা যাক। আমিও জানি না কি আছে, তোমার দাদা ভাই জানি না কি আছে, বাট লেখা আছে ফোন। আর গিফট তো গিফটই হয়, আর এগুলো একটা কপালের ব্যাপার থাকে, সবার ভাগ্যে গিফট হয় না। যাই হোক, আমি তো ভীষণ খুশি, তোমার দাদা ভাইও ভীষণ খুশি। চলো তাহলে তোমাদের সামনে আনবক্সিংটা করা যাক। এই দেখো একটা ফোন আছে এখানে। চলো এবার কি ফাইনাল। ফোন এটা? জিও ফোন তো। হ্যাঁ, এটা জিও ফোন নেক্সট লেভেল। দেখি ঘোরাও, দেখি ঘোরাও। এই দেখো ফিচার্স, আর এই দেখো জিও। দেখো তোমাদের দিদিভাই কাটছে, দেখো, দেখা যাক। এতদিন তো ফোন কিনলে দোকান থেকে দোকানদারই আনবক্সিং করে দিত, ফার্স্ট টাইম আমি আনবক্সিংটা করছি। তো ওটা আদৌ কাটছে? আমার তো মনে হয় না কাটছে। কেটেছি। তাহলে এবার দেখি খোলো। ইয়া বাহ, কি সুন্দর ফোন। এই যে দেখো ফোনটা, এই যে ফোনের পিছনটা দেখি। এই যে জিও ফোন গিফট। তারপরে ব্যাটারিটা, ফ্রন্ট ক্যামেরাও আছে, এই যে সব আছে। আর এই ব্যাক ক্যামেরাও আছে। ব্যাক ক্যামেরা আছে 13 MP। 13 MP। আর এই যে এখানে দেখো ব্যাটারি আছে, আর এই যে দেখো কাগজ, চার্জার সব। আছে, চার্জার আছে, ব্যাটারি আছে, দেখছো তোমরা। চার্জার, এই যে চার্জার। এই যে জিও ফোন হচ্ছে কোশ্চেনের অ্যানসার দিয়ে পেয়েছি। এই যে ব্যাটারিটা লাগাই। চলো তাহলে পরে দেখা হচ্ছে। তুমি কে খুশি? হ্যাঁ, আমি খুশি। এর আগেও আরেকটা ফোন পেয়েছিলাম। সেটা কি থেকে পেয়েছিলে? সেটাও একটা অ্যাপের থেকে প্রশ্নের অ্যানসার দিয়ে। ঠিক আছে, চলো দেখা যাক। এই যে ফোনটা দেখো, চালু করলাম, দেখতে পাচ্ছ? দেখো, তোমরা কে কে খুশি হয়েছে আমার মতো অবশ্যই আমাকে একটা কমেন্ট করো। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলো না। সামনে খুব সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও আসছে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রাখো।